হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবার সেকেন্ড ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব একটু কলকাতা গন্ডিচা মন্দিরে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ট্রেনে এত ভিড় ছিল যে বসার তো সিটই ছিল না, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ট্রেন থেকে নামার পরে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। আমরা এখান থেকে আগে যাব ধর্মতলায় কিছু কাজ আছে, সেই কাজটা করে ওখান থেকে মেট্রো ধরে চলে যাব পার্ক স্ট্রিট জগন্নাথ মন্দির। বাস থেকে নামার পর আমরা ট্রাম মিউজিয়ামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ধর্মতলা বাজারে। তো আমরা প্ল্যানেটের সব কাজ শেষ করে মেট্রো স্টেশন যেখানেই যাচ্ছি গাছ, আজকে এত ভিড় যে কি বলবো তোমাদেরকে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রওনা দিলাম গন্ডিচা মন্দিরের। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এই রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মিন্টু পার্ক জগন্নাথ মন্দির থেকে পার্ক স্ট্রিট মাসির বাড়িতে এসছেন। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো খুব খিদে পেয়েছিল। এখানে গোবিন্দাস থেকে দুটো রোল কিনে নিয়ে আমরা খেয়ে নিলাম দুজনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
এখানে আমি দর্শন করার পরে একটু প্রভুজির কাছে জিজ্ঞাসা করলাম যে গুরু মহারাজ কখন আসবেন। তো উনি বললেন 8টার দিকে। তারপরে ফাইনালি গুরু মহারাজের দর্শন করার পর যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তো তার আগে আমরা একটু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শনের জন্য আবার একটু পণ্ডিতের মন্দিরের দিকে এগিয়ে গেলাম। হরে কৃষ্ণ এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। হরে কৃষ্ণ, হরি বল।